নোকিয়া কোম্পানি বাজারে টিকে থাকার জন্য নতুন করে C300 নামক বাজেট ফোন লঞ্চ করছে। নতুন সকল সুযোগ সুবিধা সহ এই ফোনটি এখন বাংলাদেশে লঞ্চের জন্য প্রস্তুত। এই ফোন কি বাংলাদেশের বাজেট ফোন ক্রেতাদের খুশি করতে পারবে? চলুন দেখে নেওয়া যাক নোকিয়া কোম্পানি এই ফোনে কী কী সুবিধা দিচ্ছে। নেটওয়ার্ক। দুঃখজনক হলেও সত্য, এই ফোনে থাকছে না 5G সুবিধা। এটা নোকিয়ার জন্য মনে হয় একটা মাইনাস পয়েন্ট, কারণ এই বাজেট রেঞ্জের অনেক ফোনেই এখন 5G সুবিধা থাকে। বাজারে টিকতে হলে নোকিয়াকে তাদের প্রাইস রেঞ্জের কম্পিটিটরদের থেকে ভালো কিছু অফার করতে হবে। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ডিজাইন। এই ফোনটি 166.7x76.6x 8.6 mm। এই ফোনের ওজন 190 গ্রাম। ফোনটি প্লাস্টিক ফ্রেমের। প্লাস্টিক বিল্ডার হলেও ফোনটি স্প্ল্যাশ ও ডাস্ট রেজিস্ট্যান্ট। এই ফোনে মাত্র একটি সিম স্লট থাকবে এবং এটি ন্যানো সিম স্লট। এখানেও বাজেট রেঞ্জের সাথে পিছিয়ে নোকিয়া। আপনাদের কি মনে হয় সিঙ্গেল সিম স্লট দিয়ে নোকিয়া মার্কেটে টিকে থাকতে পারবে? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ডিসপ্লে। এই ফোনে থাকছে 6.52 ইঞ্চের IPS LCD ডিসপ্লে। এর রেজুলেশন 720x1600 পিক্সেল এবং রেশিও 20:9। এই ডিসপ্লে পিক ব্রাইটনেস 400 নিটস এবং পিক্সেল ডেন্সিটি 269 ppi। এই ফোনের ডিসপ্লেটি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট। পারফরমেন্স। এই ফোনে থাকছে অক্টাকোর কোয়ালকম SM6115 স্ন্যাপড্রাগন 662, ফেব্রিকেশন 11 ন্যানোমিটার। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12 এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 610। ক্যামেরা। এই ফোনে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি রিয়ার ক্যামেরাটি অটোফোকাস 13 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, সেকেন্ডারি রিয়ার ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং পরের ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়াও এই ক্যামেরাতে পেয়ে যাবেন LED ফ্ল্যাশ, HDR, পোর্ট্রেইট ও নাইট মোড। এই ক্যামেরা দিয়ে আপনারা 30 fps ফুল HD ভিডিও করতে পারবেন। এছাড়াও সামনে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ব্যাটারি। এই ফোনে থাকছে 4000 mAh এর নন রিমুভাল লিথিয়াম পলিমার ব্যাটারি, যাকে চার্জ করতে থাকছে মাত্র 10 ওয়াটের চার্জার। আমার মনে হয় এটা অনেক কম ওয়াটের চার্জার। আপনাদের কি মনে হয় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এছাড়াও থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ 5.0, GPS, USB Type-C 2.0, 3.5 mm ইয়ারফোন জ্যাক এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি একটি কালার ও একটি ভ্যারিয়েন্টে বাজারে আসবে, ব্লু কালার, 3GB র্যাম ও 32GB রোম ভ্যারিয়েন্টে। দাম। এই ফোনের দাম বাংলাদেশি বাজারে 15,000 টাকার আশেপাশে হবে। আপনাদের কি মনে হয় এই ফোন কি বাজেট ফোনের মার্কেট ধরতে পারবে? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।